হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছো, দাদা আমাদের জেএক্সপো, ভোকলেট বা আইটিআই এর ক্ষেত্রে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো, তার সাথে সাথে আরও একটা কিন্তু খবর এসে, সেই খবরটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেইর এবং জেনারেল কলেজের যে মেরিট লিস্ট সেটা কিন্তু 7 তারিখে বেরোবে, অর্থাৎ 7 আগস্ট কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা আসবে। যারা নর্মাল কলেজের জন্য ফর্ম ফিল আপ করেছো বা ডাব্লিউবিজেই থ্রুতে ফর্ম ফিল আপ করেছো তাদের। এবারে প্রশ্ন আসছে, দাদা তাহলে কি 7 তারিখেই আমাদের এই জেএক্সপো হোক বা ভোকলেট হোক বা আইটিআই হোক, এই জেএক্সপো ভোকলেট আইটিআইয়ের যে মেরিট লিস্ট সেটা 7 তারিখে বেরোবে, নাকি যেরকম এর আগে আমরা দেখেছিলাম যে 30 তারিখে শেষ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 31 তারিখে বা 1 তারিখে আসবে? সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। অনেকেরই কিন্তু প্রশ্ন আছে, সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এবং লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও কিন্তু এই প্রশ্নটাই পেয়েছি সব থেকে বেশি। তো এবার আমি চলে আসছি তোমাদের যে টপিক, সেই টপিকেই। ডাব্লিউবিজেই এবং তোমাদের জেনারেল কলেজের ভর্তির ক্ষেত্রে যদি তোমরা একটু ভালো করে দেখো, তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাবে যে এখন কিন্তু তোমাদের সাব ক্যাটাগরি, কাস্টের যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি কিন্তু ফিল আপ চলছে, যেটা কিন্তু তোমাদের জেএক্সপো ভোকলেট বা আইটিআই এর ক্ষেত্রে আগেই হয়ে গেছে। তোমাদের কাছে কিন্তু অপশন আসছিল এবং আশা করছি ম্যাক্সিমাম সবাই কিন্তু সেটা কমপ্লিটলি করে দিয়েছো। এবং যখন তোমাদের শুরু হয়েছিল সেই সময় আমি কিন্তু তোমাদের বলেওছিলাম যে কীভাবে করতে হবে কিনা, সেগুলো দেখিয়েও দিয়েছিলাম। তো আশা করছি প্রত্যেকেই কিন্তু সেটা করে নিয়েছো। এবারে যেহেতু তোমাদের আগে থেকেই কিন্তু সেই সব কিছু কমপ্লিটেড আছে, তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা 7 তারিখের থেকে অবশ্যই তাহলে আগেই আসার কথা। যেহেতু বিভিন্ন জায়গাতে, যেমন ধরো ডাব্লিউবিজির ক্ষেত্রে বা ডাব্লিউবি ক্যাপ, যেটা যেটা তোমাদের জেনারেল কলেজে ভর্তি, সেইখানে তোমরা যদি এখন দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অপশানটা আসছে। বাট সেটা তোমাদের কিন্তু আগেই হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি যে তাহলে সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিজেই বা জেনারেল কলেজের যে মেরিট লিস্ট, তার তুলনায় তোমাদের যে মেরিট লিস্ট সেটা আগে প্রকাশিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে রাখছি প্রায় যে মেরিট লিস্ট প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া শুরু 5 বা 7 তারিখের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এবার যখনই শুরু হবে অবশ্যই কিন্তু জানাবো। আরও যদি একটু পজিটিভ ভাবি, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে মেরিট লিস্ট সেটা 1-2 তারিখের মধ্যে চলে আসার কথা। যদি চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চলে আসতেই পারে। এবং তার সাথে সাথে আরও একটা কথা এখানে আমি বলে রাখি, 11 তারিখের আগে কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া শুরু, কাউন্সেলিং শুরু, সেটা কিন্তু করতেই হবে। সেটা কিন্তু তোমরা প্রায় প্রায় ধরে রাখতে পারো, কারণ এরকমই কিন্তু ব্যাপার চলছে যে 11 তারিখের আগে যদি শুরু করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সব ঠিকঠাক থাকছে। তাহলে সেক্ষেত্রে এই কথাটা তো তোমরা বুঝতেই পারছো যে 11 তারিখের আগেই কিন্তু শুরু হবে। বাকিটা যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে রায়ের ক্ষেত্রে যাবতীয় যা কিছু আছে সেগুলো যদি কোনো জায়গায় দেখো, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে 11 তারিখের আগে শুরুর কথাটা আমি কেন বললাম। তাহলে সেক্ষেত্রে 11 তারিখের আগে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটা নিয়ে তোমরা প্রায় শিওর থাকো। এবং সেই সময়ের আগে ডকুমেন্টস সেট যেটা আছে, ডকুমেন্টসের সেট, সেটা কিন্তু তৈরি করে রাখবে। ডকুমেন্টসের নিয়ে একটা রিসেন্টলি কিন্তু আমি ভিডিও দিয়েছি, জেএক্সপো ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন, এটা যদি তোমরা সার্চ করো তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটা পেয়ে যাবে। সেই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট একটা ডকুমেন্টের সেট দিয়েছি। সেই যে সেটটা, সেই সেটের মধ্যে যে যে ডকুমেন্টসগুলো আমি দিয়েছি সেখানে প্রত্যেকটা কিন্তু তোমাদের বানাতে হবে। ইভেন আমি এরকমভাবে দিয়ে দিয়েছি যে তুমি যদি জেনারেল হও তাহলে সেক্ষেত্রে তোমার কী কী ডকুমেন্টস লাগবে, এসসি হলে কী কী লাগবে, এসটি হলে কী কী লাগবে, ওবিসি হলে কী কী লাগবে। তো সেগুলো একটু কেয়ারফুলি দেখবে এবং সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু বানাবে তোমরা। যদি না বানাতে পারো ভর্তি হতে পারবে না, ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং তার সাথে আমি আরও একটা কথা এখানে মেনশন করতে চাই যে যারা যারা চাইছো ভর্তি হতে, আরও একটা কথা কিন্তু মাথায় রাখবে, যখনই কাউন্সেলিং শুরু হলো তখনই আমি কাউন্সেলিংটা করে নিলাম, ওইরকমভাবে কিন্তু হয় না। অনেকেই লক করে নাও, অনেকেই কিন্তু অনেক কিছু বাগস থাকে সে সময় কাউন্সেলিংটা করে নাও, এবং সেগুলোর দরুন কিন্তু তোমাদের ইন ফিউচার যে সমস্যায় পড়তে হয়, যেমন ইডাব্লিউএসের সমস্যায় কিছুজন পড়েছো এই মুহূর্তে। শুরুতে নাকি ইডাব্লিউএস তোমাদের আসছিল না অনেকের ক্ষেত্রে, এবং তারপর তোমরা ইডাব্লিউএসটা কিন্তু দিতে পারোনি। তো সেরকম সমস্যাটা যাতে পড়তে না হয়, কাউন্সেলিংয়ের সময় আমি কিন্তু তোমাদের বলে দেবো কাউন্সেলিং শুরু হওয়ার পর কখন তোমাদের বাগস আছে কিনা, সেই সব কিছু আমি অবশ্যই কিন্তু আপডেট করতে থাকি আমার চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু এই কথাগুলো বলছি। আর যারা এর থেকেও এক্সট্রা কোনো কিছু চাইছো, তোমরা অবশ্যই দেখেইছো যে আমার চ্যানেলে আমি সব কিছু তো তোমাদের দিয়েই থাকি, বাট এর থেকেও এক্সট্রা কোনো কিছু যদি তোমাদের দরকার হয় তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেটা জয়েন হবে। সেখানে আপডেট কিন্তু পাবে না, এরকম যে আমি চ্যানেলে আপডেট দিচ্ছি সেগুলো কিন্তু পাবে না, সেখানে কাউন্সেলিং শিখতে পারবে। যেই তোমাদের কাউন্সেলিং শুরু হবে, কাউন্সেলিংয়ের A to Z যা যা তোমাদের দরকার, টপ 20 ব্রাঞ্চেসের ডিটেলস পেয়ে যাবে। কার কার টপ 20 ব্রাঞ্চেসের মধ্যে কোন ব্রাঞ্চটা কার নেওয়া উচিত সেটাও কিন্তু সেইখানেই পাবে তোমরা। আমার যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে
তার সাথে সাথে কাট অফ অ্যানালিসিস থাকছে, তার সাথে সাথে লো র্যাঙ্ক যাদের থাকবে, যাদের খারাপ র্যাঙ্ক থাকবে, তাদের জন্য কিন্তু একটা ইউথ হাব এডুকেশন স্পেশাল লিস্ট থাকে যাতে সরকারি কলেজ পাওয়া যায়। তো অবশ্যই এই সব কিছু কিন্তু সেখানে তোমরা পাবে। যারা যারা চাইছো সেখানে জয়েন হতে, অবশ্যই জয়েন হয়ে যেতে পারবে। YHE এই কুপন কোডটা কিন্তু মাথায় রাখবে, 100 টাকা কিন্তু ছাড় পেয়ে যাবে এই কুপন কোডটা ব্যবহার করলে। তো অবশ্যই যারা যারা জয়েন হতে চাইছে একবার আমি দেখিয়ে দিচ্ছি জয়েনিংয়ের প্রসেস। প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করছে, এই কুপন কোডটাও কিন্তু বেশি দিন আর ভ্যালিড থাকবে না। অবশ্যই কিন্তু যাদের জয়েন হওয়ার তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, এবং বাকি কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য আছেই। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।